আসসালামু আলাইকুম গাইস, আপনি কি জানেন এটা কোথায়? এটা হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় মন্ত্রণালয়। আসলে এটার চারদিক দিয়ে দেখতে সমান। আর আপনাদের এই ভিডিওতে আমি আরো অনেক কিছু দেখানোর ট্রাই করতেছি। আপনারা সকলে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি দেখানোর চেষ্টা করছি, আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আসলে না দেখলেই নয়। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর আপনারা সকলেই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যখন কাজে যাই, কাজের ফাঁকে ফাঁকে হয়তো বা ভিডিও ছাড়ি। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে তো আমরা নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। এই ভিডিও চলার সাথে সাথে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন সৌদি আরবে আসি, আমাকে যে দালাল নিয়ে আসছে তার সাথে আমার কথা ছিল যে তাকে 5 লাখ টাকা দিতে হবে, সরি 4,60,000 টাকা দিতে হবে। আমাকে কাজ দেবে ইলেকট্রিশিয়ান, এবং আমার স্যালারি হবে 1600 রিয়াল সৌদির। থাকা খানা কোম্পানির, এবং ওভারটাইম আছে প্রতিনিয়ত 2 ঘন্টা করে। কিন্তু আসার পর দেখতেছি যে আমার 10 ঘন্টা ডিউটি, ওভারটাইম নাই, বেতন 1400 রিয়াল, থাকা কোম্পানির, খানা আমার নিজের। কিন্তু এ পর্যায়ে আজ আমার সৌদির বসে 9 মাস আসছি আমি। প্রতি মাসে আমাদের স্যালারি দিচ্ছে, কিন্তু প্রথম আমরা আসার পরে আমরা আসছি ধরেন 23 তারিখ, ওখানে 7 দিনের বেতন দিছে। পরবর্তী 1 মাসের বেতন হাতে রেখে দিছে, ওগুলো দেওয়ার কথা বলছে যে পরবর্তীতে তোমাকে টাকা দেওয়া হবে। কিন্তু আমাদের এরকমের দিয়েছিল, যেমন ফেব্রুয়ারি মাসের টাকা দিছে, মার্চ মাসে ফেব্রুয়ারির টাকাটা দিয়ে দিছে, আর মার্চের টাকাটা এপ্রিল মাসে দিছে। কিন্তু এই মাসে করছে, গত মাসে করছে যাইয়া যেমন বলতে আছে যে ফেব্রুয়ারি মাসে টাকা দিয়ে দিছি, মার্চের টাকা নিয়ে যাও। এরকম করে আমাদের 1 মাসের বেতন আসলে কি বলবো রাখে দিছে। কোম্পানি বলতেছে যে তোমাদের টাকাটা দিয়ে দিছি, এরকম কোনো কথা হয়নি। এই ভাই, আর দালালের কথা আর কি, এরকম দালালের পরবর্তীতে বলছে যে আপনার সাথে কথা ছিল আইনা দেওয়ার, আমি আইনা দিছি। ভাই এখন কোম্পানিতে আমার কইছে এরকমের, এখন কোম্পানি তারা এরকম ব্যবহার করতেছেন, তো আমাদের কিছু করার নাই। এই ভাই, আর আপনার যদি কোনো দালালের মাধ্যমে আসেন তাদের সাথে ওরকমের আন্ডারস্ট্যান্ডিং করে আসবেন, যাতে আশায় দুর্ভোগ বা ভোগান্তিতে না পড়েন। অনেক মানুষ আছে যে 3 মাস 4 মাস কাজ করে বেতন পাইতেছে না, তারা অনেক কষ্টেতে দিন যাপন করতেছে। দেখেন ভাই, সারাদিন কষ্ট করে যদি মাস শেষে আপনি বেতনটা পান, তাহলে আপনি মুখে হাসি থাকবে, প্রবাসে আসে একটু সুখ থাকবে। কিন্তু মাস শেষে যদি আপনি বেতন না পান, হয়তোবা যারা দেশ থেকে বিদেশে আসছেন, ধার দেনা করে আসছেন, কেউ কিস্তিতে আসছেন, সে যদি কিস্তি না দিতে পারে তাহলে তার সংসার ফ্যামিলি কিভাবে চলে? আসলে বাঙালি যারা আগে আসছে, আমাদের বাঙালিই ভালো না, বুঝছেন? অন্য অন্য জাতি দেখছি আমরা, যারা পাকিস্তানি আছে বা ইন্ডিয়ান আছে, তারা পাকিস্তানের সাথে অন্য পাকিস্তানি তারা আন্ডারস্ট্যান্ডিং যেরকমের, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ানরা যেরকমের থাকে, কিন্তু আমার বাঙালির সাথে বাঙালি এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। হয়তো আমরা একজনের পাশে একজনে পিন দিতে থাকি, যেমন হয়তো বা কোনো একজন বাঙালি ভালো দিক যাইতেছে বা ভালো কাজকর্ম দিয়া শাখায় যাইতেছে, অন্য বাঙালি তাকে পিছন দিয়ে টাইনে ধরার চেষ্টা করতেছে। ভাই এটাই হয়েছে আমাদের বাঙালি আসলে খারাপ দিকগুলো। পথের বাঁকে চেনা সুরের মতো একটা পুরনো চিঠি যত্নে রাখা ছিল, মনে পড়ে যায় তোর চোখের ভাষা, না বলা কথায় ছিল কত আশা। আজও খুঁজি তোকে এই শহরের ভিড়ে, স্মৃতিরা লিঙ্গার্স মন জুড়ে। ওই পথের বাঁকে চেনা সুরের মতো